অন্যের জমি ১০০ বছর দখলে রাখলেও মালিক হওয়া যায় না। আপনি কি জানেন বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী অন্যের জমি যত বছরে দখলে রাখুন না কেন, এমনকি ১০০ বছর হলেও আপনি সেই জমির মালিক হতে পারবেন না। অনেকেই আজও মনে করেন আমি তো বহু বছর ধরে এই জমিতে বসবাস করছি, ঘর করেছি, গাছ লাগিয়েছি, কর দিচ্ছি, তাহলে এই জমি আমার না কেন? কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল এবং আইনের চোখে এর কোনো মূল্য নেই। আইন যা বলে, বাংলাদেশের দখল দ্বারা মালিকানা অর্জন নামে কোনো আইনি ধারণা কার্যকর নয়। অর্থাৎ আপনি যদি অন্যের জমি দীর্ঘ সময় ধরে দখলে রাখেন, তবুও আপনি কখনোই সেই জমির আইনগত মালিক হতে পারবেন না। আইনে মালিকানার প্রমাণের একমাত্র উপায় হলো ১. বৈধ দলিল, ২. নামজারি, ৩. রেকর্ড ও খতিয়ান, ৪. দাগ ও মোজা অনুযায়ী প্রমাণ। যার নামে এই দলিল ও রেকর্ড আছে, আইনের চোখে সে ব্যক্তি প্রকৃত মালিক। বাস্তব উদাহরণ: ধরুন একজন ব্যক্তি ৫০ বছর আগে অন্যের জমিতে ঘর তৈরি করলেন, তারপর সন্তান, নাতি নাতনি সবাই সে জমিতে বসবাস করছে। তারা মনে করছে এত বছর ধরে দখলে আছি, জমি তো এখন আমাদেরই। কিন্তু যখন প্রকৃত মালিক আদালতে মামলা করে জমির দলিল, নামজারির রেকর্ড দেখালেন, তখন আদালত স্পষ্টভাবে রায় দিলেন জমির মালিক এখনও মূল মালিকই। অর্থাৎ দখল যত দীর্ঘই হোক, দলিলের সামনে তার কোনো মূল্য নেই। দখল করে রাখলে যে ঝুঁকি, অন্যের জমি দখলে রাখা কেবল বেআইনি নয়, এটি একটি দণ্ডনীয় অপরাধ। প্রকৃত মালিক চাইলে আদালতের মাধ্যমে জমি উদ্ধার করতে পারেন, দখলদারের বিরুদ্ধে মামলা করতে পারেন, এমনকি ক্ষতিপূরণও দাবি করতে পারেন। ফলে আপনি যদি অন্যের জমিতে দখল রাখেন, একদিন সেই জমি হারানোর পাশাপাশি আইনি ঝামেলায় জড়ানোরও ঝুঁকিও থেকে যায়। অনেকেই বলেন আমি তো কর দিচ্ছি, বিদ্যুৎ বিল দিচ্ছি, তাহলে মালিক না কেন? উত্তর হলো, কর বা বিল দেওয়া মালিকানার প্রমাণ করে না। এগুলো শুধু ভোগ দখলের প্রমাণ, মালিকানা নয়। মালিকানা প্রমাণ করে শুধু দলিল ও নামজারি। আইন যা শেখায়, নিজের জমির কাগজ ঠিক রাখুন, দাগ নম্বর ও খতিয়ান দেখে নিজের সীমা জানুন। অন্যের জমিতে হাত না দিন। জমি নিয়ে বিরোধ হলে সার্ভেয়ার বা আইনজীবীর পরামর্শ নিন। মনে রাখুন, দখল নয়, দলিলই মালিকানা নির্ধারণ করে। আপনি অন্যের জমি শত বছর ধরে ভোগ করলেও আইনের চোখে সেটি আপনার নয়, বরং সেই জমির আসল মালিকেরই সম্পত্তি হিসেবে থাকবে। শেষ কথা, অন্যের জমি দখলে রেখে শান্তি পাওয়া যায় না, বরং ভবিষ্যতে মামলা, বিরোধ ও মানসিক অশান্তির জন্ম দেয়। তাই সৎ থাকুন, নিজের জমি নিজের কাগজে রাখুন, অন্যের সম্পত্তিতে হস্তক্ষেপ থেকে দূরে থাকুন। এটাই একজন সচেতন নাগরিকের পরিচয়।